আমি ডাক্তার কামরুন্নেসা রুনা। আমি কাজ করি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে সহযোগী অধ্যাপক হিসাবে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই অত্যন্ত নাজুক ও সংবেদনশীল একটা বিষয় নিয়ে, আমাদের কিশোরীদের সাদাস্রাব কিংবা হোয়াইট ডিসচার্জ জনিত সমস্যা নিয়ে। এটা এরকম একটা সমস্যা যা কিশোরীরা কারোর সাথেই শেয়ার করে না, মাকে বলে না, বোনকে বলে না, ভাবে না জানি কি সাংঘাতিক একটা অসুখে ভুগছি, লজ্জিত হয়ে থাকে, হীনমন্যতায় ভোগে। আসলে সাদাস্রাব বা হোয়াইট ডিসচার্জটা কি? এটা হলো যখন শরীরের ওর অঙ্গ প্রত্যঙ্গগুলা বৃদ্ধি পেতে থাকে, জরায়ু থেকে কিংবা জরায়ুর মুখ থেকে বিভিন্ন গ্রন্থি থেকে এই সিক্রেশনগুলা আসে। এই সাদাস্রাবেরও অনেক উপকারিতা আছে, কারণ এই হোয়াইট ডিসচার্জ বা সাদাস্রাব একটু পানি পানি হয়ে থাকে। এটা ভ্যাজাইনাকে সফট ময়েস্ট করে, এটা পরিষ্কার রাখে ভ্যাজাইনাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অনেক সময় রোগকে, ইনফেকশনকে ধুয়েও ফেলতে পারে। কাজে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা বিভিন্ন সময়ে মাসিকের হরমোনের ওপর নির্ভর করে এটার বিভিন্ন কোয়ালিটি চেঞ্জ হয়। যেমন মাসিকের প্রথমার্ধে স্ট্রোজেনের প্রভাবে এটা একটু পানি পানি হয়ে থাকে, আর শেষের দিকে প্রোজেস্টেরনের জন্য এটা একটু ঘন ঠিক এরকম থাকে। এটাই স্বাভাবিক। এটা আমরা এটাকে নিয়ে কোনো চিন্তা করতে নিষেধ করি, এটা আশ্বস্ত করি, এটাই নর্মাল। কিন্তু কখনো কখনো এটারই বিভিন্ন সমস্যা দেখা দেয়। যেমন যদি কোনো সংক্রমণ হয়, যেমন আমরা পাই খুব কমন কিছু সংক্রমণ, যেমন ফাঙ্গাল ইনফেকশন বা ক্যান্ডিডা অ্যালবিকেন্স। এই ক্যান্ডিডিয়াসিস নিয়ে আমাদের কিশোরীরা অনেক ভুগে। সেটাতে চুলকানি হয়, সাদাস্রাবটা একটু দইয়ের মতো পাতলা পাতলা বের হতে থাকে এবং তার সারাক্ষণই ইরিটেশন হয়। এই ফাঙ্গাল ইনফেকশনগুলো যেসব জায়গায় ভেজা ভেজা, যেমন যোনিপথে, ইনার অ্যাসপেক্ট অফ দ্য থাই, এমনকি বগলের নিচে বা এক্সিলাতে হয়ে থাকে। এটা আসলে এমন কোনো সমস্যা নয়, এটা খুব অল্প সময়ে 1 সপ্তাহ চিকিৎসা করলেই এটা ভালো হয়ে যেতে পারে। কাজে এটা নিয়ে হীনমন্যতার কোনো কারণ নেই। আপনি আপনার কাছাকাছি ডাক্তারের কাছে আপনার কিশোরীকে নিয়ে যান, ও যদি চিকিৎসা নেয় খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এটা ছাড়া আরও কিছু সংক্রমণ আছে, যেমন ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, যেটা একটু সবুজা ফেনা ফেনা স্রাব আসতে থাকে। এটা মাসিকের সাথে সাথেই শুরু হতে পারে। এটা একটু অ্যাসিডিক না হয়ে যখন আমাদের শরীরের পিএইচটা, ভ্যাজাইনার পিএইচ অ্যালকালাইন হয়, তখন শুরু হয় এবং এটার সাথে বেশ চুলকানি থাকে এবং খুব সমস্যায় ভুগে আমাদের কিশোরীরা। স্কুল কলেজে যখন যায় অথবা পড়তে বসে, কোনো কাজ করে, তখন তার এই যে চুলকানির সমস্যার জন্য সে খুব সাফার করে। এটা খুব অল্প সময়ে এটা চিকিৎসা করা যায়। এছাড়া আরেকটা আছে, যেমন ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস। এটা এক ধরনের জীবাণু দিয়ে সংক্রমণ হয়। এছাড়া আরও আছে গনোকক্কাস অথবা ক্ল্যামাইডিয়া, এগুলো একটু গুরুতর সংক্রমণ। এই ধরনের সংক্রমণগুলো নিয়ে খুব চিন্তার তেমন কিছু নেই। আসলে মাসিকের সময় যদি প্রত্যেকটা কিশোরী মেনস্ট্রুয়াল হাইজিনটা মেনটেন করে, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, প্রতিদিন গোসল করা, যেমন মাসিকের সময় স্যানিটারি ন্যাপকিন পরা, যদি কেউ কাপড় ব্যবহার করে নরম সুতি কাপড় ধুয়ে পরিষ্কার করে ব্যবহার করতে হবে। এমনকি এই প্যাডগুলো ঘরেও বানানো যায়, তেমন কোনো কঠিন কিছু নয়। পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে এরকম স্রাব গেলে। এমনকি সংক্রমণের কোনো লক্ষণ দেখা দিলে তার মাকে অথবা পরিবারের সদস্যদেরকে শেয়ার করতে পারে। তাহলে যদি কোনো ডাক্তারের কাছে নিয়ে যায়, যদি ওখানে ব্যবহার করার কোনো ক্রিম, যেমন অ্যান্টিফাঙ্গাল ক্রিম আমরা ব্যবহারের জন্য দিয়ে থাকি, অথবা কোনো খাবার ওষুধ যদি দিই, এটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তাদেরকে বুঝতে হবে টাইট প্যান্ট ইউজ করবে না। যদি টাইট ফিটিং কোনো কাপড় পরে, তাহলে অনেক লম্বা সময় ধরে পরবে না। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলেই এই সংক্রমণটা এড়ানো যায়। যদি সংক্রমণ হয়ে যায়, তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করুন, আপনার কিশোরীকে সুস্থ রাখুন, তাকে তার অন্যান্য কাজে, লেখাপড়ায় মনোযোগী হবার জন্য সুযোগ দেন। ধন্যবাদ ডক্টর ওলাকে, ধন্যবাদ এসিআই ফার্মাকে।